দাদা, ও দাদা, ও দোকানদার দাদা। কি হয়েছে বলো, কি বলছো? এই নারকেল তেলটা তোমার দোকান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, এটা নেব না, পয়সা ফেরত দাও। এই নারকেল তেলটা আমার দোকান থেকে নিয়ে গিয়েছিলে? ক টাকা দাম নেওয়া হয়েছিল? 170 টাকা দাম নিয়েছে। 170 টাকা দাম নিয়েছে? তা কার কাছ থেকে নিয়ে গেছো? আমার কাছ থেকে? না না, আপনার কাছ থেকে নয়, আপনার মনে হয় একটা দাদা আছে, তার কাছ থেকে নিয়েছি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, দাদার কাছ থেকে নয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার দাদার কাছ থেকে কাল সন্ধ্যেবেলায় নিয়ে গেলাম। আমি নিজেই জানি না যে আমার একটা দাদা আছে। আমি বাবা মায়ের একটাই ছেলে, আমার দাদা যে কোথা থেকে চলে আসলো আমি বুঝতে পারছি না। তা ভালোই হলো, আমার একটা দাদা হয়ে গেছে। মানে মিথ্যা কথা বলার একটা মানে সীমা থাকে, মানে আনলিমিটেড মিথ্যা কথা, যে আমার দাদার কাছ থেকে তেল নিয়ে গেছে। সত্যি একটু লজ্জা করো। ও, এটা আপনার দোকানে নয় তাহলে মনে হয়, অন্য দোকানে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এদের একটা মিথ্যা কথা বলার সীমা থাকে। হ্যাঁ, কার কাছ থেকে নিয়ে গেছে তার নাই ঠিক, আর যদি না বুঝতাম জিনিসটা আমাকেই গতি দিয়ে চলে যেত। বলছি খাতাটা দেখো তো আমার ক টাকা বাকি আছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, দেখছি কত বাকি আছে। হ্যাঁ, তোমার একটা আছে 1500 টাকা, একটা আছে 1000 টাকা, আর একটা আছে 375 টাকা। 3 দাগ বাকি আছে। 1000 টাকা আছে, 1500 টাকা আছে, আর 375 টাকা আছে। তার মধ্যে আমি কিন্তু 1500 টাকা দিয়ে গেছি। ও, 1500 টাকা দিয়ে গেছো? কাকে দিয়ে গেছো? 1500 টাকা তোমার বাবার হাতে দিয়ে গেছি, 1000 টাকা আর 375 টাকা, মানে 1375 টাকা তুমি পাচ্ছ। বাবার হাতে দিয়ে গেছো 1500 টাকা? কবে দিয়েছো বাবাকে পয়সাটা? এই পরশুদিন দিয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, পরশু দিন দিয়ে গেছো না? তা তোমাকে বলে রাখি, শোনো, আজ 4 দিন আগে থেকে আমার বাবা আউট অফ স্টেশন, মানে ইন্ডিয়ার মধ্যেই নেই। আমার বাবা মা দুজনে মিলেই দুবাই গেছে। তা তুমি কার হাতে 1500 টাকা দিয়েছো বলো তো আমাকে? ও, তাহলে মনে হয় কোথাও ভুল হচ্ছে। আরে কোথাও ভুল হচ্ছে মানে? তুমি তো 1500 টাকা এখনই গায়েব করে দিচ্ছিলে। যদি বলতে যে 1 সপ্তাহ আগে দিয়েছি, তাহলে ভাবতাম যে হ্যাঁ। আর আমার বাবা তো আমাকে ঠিক বলতো ফোন করে, পরে জানতে পারতাম হয়তো, তখন তুমি স্বীকার করতে না। আর না স্বীকার করলে আমার 1500 টাকা গায়েব হয়ে যেত। ও ঠিক আছে ঠিক আছে, যাই হোক তুমি হিসাবটা ক্লিয়ার করে যোগ করে রেখে দাও, আমি কালকে এসে সবটা পেমেন্ট করে দিয়ে যাবো। এই তো 1500, 1375, তাহলে হচ্ছে তোমার 1875 টাকা হচ্ছে। তাহলে কালকে দিয়ে যাও পয়সাটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি সব আজব কাস্টমার! হ্যাঁ, এখনই 1500 টাকা আমার গায়েব করে দিয়েছিল। হ্যাঁ, ভাগ্যিস বললো যে বাবাকে দিয়েছি। এখনই যদি বলতো যে তোমাকেই দিয়েছিলাম, তাহলে সেই নিয়ে এক তর্ক বিতর্ক তৈরি হতো। 1500 টাকাটা আমাকে একটা খদ্দেরের জন্য ছেড়ে দিতে হতো। সত্যি ব্যবসার কি করব। আপনার দোকান থেকে রঙগুলো নিয়ে গিয়েছিলাম, এতগুলো রং আমার লাগবে না, একটা রেখে দিয়েছি, 5টে আছে, আপনি রেখে দিন। ও আচ্ছা, রঙগুলো লাগবে না? তা পয়সা লাগবে না এর পরিবর্তে কোনো জিনিস লাগবে? না না, পয়সা ফেরত দিন। তা বলছি, এই রঙগুলো কার কাছ থেকে নিয়ে গিয়েছেন? এই তো 2 ঘন্টা আগে আপনার কাছ থেকে নিয়ে গেলাম। ও আচ্ছা আচ্ছা, 2 ঘন্টা আগে আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। প্রথম কথা তোমাকে জানিয়ে দিই আমি, যে এই রং আমি দোকানে বিক্রি করি না। আমার দোকান হচ্ছে মুদিখানা দোকান। চাল ডাল তেল নুন লেস কুরকুরে চকলেট এইসব, এই রং পেন্সিল আমি রাখি না। রে, তাহলে মনে নেই, অন্য দোকান থেকে নিয়েছি। যাই যাই পালাই। এই সমস্ত খদ্দেররা পাগল করে দেবে সম্ভবত। আমি যতদূর জানি এই ভদ্রমহিলার স্বামীর পেন খাতা এইসবের দোকান আছে। রংটা মনে হয় ড্যামেজ হচ্ছিল, বিক্রি করতে পারে না, আমাকে কথাতে এসেছিল। মানে কীরকম ধরনের